আমি মাকে তবে একটা লাথি মেরেছি, আমার মা জমিনের উপরে পড়ে গেল। মা জমিনের উপরে পড়ে যাইয়া মায়ের দুটি চক্ষু দিয়ে মা পানি ছেড়ে দিল আর বলল, বাবারে, তুই কিছু না জেনে না শুনে না বুঝে আমার গায়ে এত বেগে লাথি মারলি, আল্লাহ যেন তোর হিদায়াত দেয়। হঠাৎ করে আমার এক উস্তাদজি, আমি একদিন ক্লাসে যাব কনকনে শীতের মধ্যে সকালবেলা 9টার দিকে আমি ক্লাসে যাব। আমার এক আরবি প্রভাষক দেখলাম রোদ্দুরে একটা চেয়ার পেতে বসে আছে, কিন্তু ওনার দুটি চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর কাঁদছে, কিন্তু কারোর কাছে কোনো কিছু বলতে পারছে না, সইতে পারছে না। আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার উস্তাদের কাছে গেলাম। আমার বাস্তব জীবনের ঘটনা। ও মুসলমান, আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, দেখেন মা কি জিনিস। আমার উস্তাদের কাছে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমি আগায় গেলাম। আমি যাইয়া বললাম, আসসালামু আলাইকুম ইয়া উস্তাদজি, হুজুর আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, যদি আপনি আমার প্রতি রাগ না হন। হুজুর বললেন, বাবা গো, আমার কাছে তুমি কি এমন কথা জিজ্ঞাসা করবা? বলো বলো, আমি যতটুকুন পারি তোমার কথার জবাব দিব। আমি বললাম, হুজুর, আপনি এই চেয়ারের মধ্যে বসে কাঁদছেন, আর আপনার পায়ের মধ্যে এরকম ঘা হয়ে গেছে, আর পায়ের মধ্যে এরকম বড় বড় পোকাগুলো পায়ের মধ্যে শুধু পিলপিল করে বাজছে। আমি বললাম, হুজুর, আপনার এই পায়ের মধ্যে এই পোকাগুলো কেন? আপনি কি ডাক্তার দেখান নাই? এত পোকা হয়ে গেছে, এত বড় বড় পোকা, আর এত পুরো পায়ের মধ্যে ঘা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, দুর্বৃষ্টি গন্ধ। হুজুর, আপনি কি কোনোদিন ডাক্তার দেখান নাই? হুজুর বলে, বাবা গো, ডাক্তার অনেক দেখাইছি, আমার এই রোগ সারবে না। আমি বললাম, হুজুর, কেন রোগ সারবে না? ভালো ডাক্তার যদি হয় আর ভালো চিকিৎসা যদি হয়, কেন আপনার রোগ সারবে না? আর কেমনে আপনার এই রোগটা হলো? হুজুর বলছে, বাবা, তুমি এমন একটা প্রশ্ন করিলা যে প্রশ্নের জবাব দিতে গেলে আমার বুকটা ফেটে যায়, কান্না চলে আসে। কিন্তু কান্না আসলেও এখন আর আমার কোনো কিছু করার নাই, আমার আর কারোর কাছে কোনো কিছু বলার নাই। আমি বললাম, হুজুর, আপনি যদি একটু কথাটা বলতেন, আমার মনে হয় মনের কাছে আমি শান্তি পেতাম। হুজুর আমাকে অনেক ভালোবাসতো। হুজুর বললেন, ও আমার ছাত্র, আমি একদিন মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম, হঠাৎ করে তোমার চাচি এসে আমার কাছে বলল, কেন্দে কেন্দে বুক ভাসাইয়া ভাসাইয়া বলল, আজকে যখন আপনি মাদ্রাসায় চলে গেছেন, আপনার মা আমার সঙ্গে ঝগড়া করেছে, আপনার মা আমাকে গালি দিয়েছে, আপনার মা আমাকে ঘর থেকে বের হয়ে চলে যেতে বলেছে। আমি শুধু আপনার মায়া এখনো ঘরের মধ্যে বসে আছি। ও আমার ছাত্র, এই কথা শোনার সাথে সাথে আমার হৃদয়ের মধ্যে হঠাৎ করে রাগ জন্ম নিল। একটা রাগ হয়ে গেল, আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না। এরকম ভাবে একটু তাকাইয়া দেখলাম আমার মা ঘরের দরজায় বসে আছে। আমার মা বলছে, বাজান, তুই কি এসেছিস? তুমি এত দেরি করে কেন বাড়িতে আসলা? আমি মায়ের কথায় কোনো জবাব দিলাম না। আমি মায়ের কাছে আস্তে আস্তে যাইয়া মাকে এত বেগে একটা লাথি মেরেছি। আল্লাহ, আমি মাকে এত বেগে একটা লাথি মেরেছি, আমার মা জমিনের উপরে পড়ে গেল। মা জমিনের উপরে পড়ে যাইয়া মায়ের দুটি চক্ষু দিয়ে মা পানি ছেড়ে দিল আর বলল,
বাবারে তুই কিছু না জেনে না শুনে না বুঝে আমার গায়ে এত বেগে লাথি মারলি, আল্লাহ যেন তোর হিদায়াত দেয়। আমার মা কখনো আমার অভিশাপ দিল না, মা বলল আল্লাহ যেন তোর হিদায়াত দেয়। এ কথা শোনার সাথে সাথে আমি মায়ের গায়ের মধ্যে এত জোরে আর একটা লাথি মারলাম। মা শুধু একটা আওয়াজ বের করলো, উহ করে একটা শব্দ করলো আর বলল, বাবারে ও বাবা তুই আমার বিচার কর, আমার আপত্তি নাই, তবে আমার কোনো একটা কথা শোন। আমি মায়ের কোনো কথা শুনলাম না, মাকে লাথি মেরে জমিনের বুকে ফেলে দিয়ে আমি চলে গেলাম। আমি বাজারে চলে গেছি, গভীর রাত্রে বাড়িতে এসেছি। বাড়িতে এসে মাকে আবার ডাকছি, মা তুমি কই? মা ভয়ে ঘরের দরজাটুকু লাগাইয়া বলে, বাজান তোর কাছে আমি মাপ চাই, তুই আর আমাকে মারিস না। আমি কথা দিলাম আগামীকাল সকালে তোর বাড়ি ছেড়ে চলে যাব, তুই আমার আর আমাকে মারিস না, আমার গায়ে আর ব্যথা দিস না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। মায়ের প্রতি রাগ ছিল, কিন্তু বাজান কি করব, ওদিক স্ত্রীর কান্না দেখে আমি সইতে পারি নাই। আমি এই জন্য মাকে আঘাত করেছি। সকালবেলা ভোরবেলায় আমার পায়ের মধ্যে কেমন যেন একটু ব্যথা শুরু হয়ে গেল। দুপুর হতে হতে আমি মাদ্রাসায় সংবাদ পেয়ে গেলাম, আমার মা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আমার মা আর বেঁচে নাই। আমি মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসলাম, মাকে দাফন করলাম, মাকে কাফন করে দাফন করা শেষ করে দিলাম। মাকে যখন আমি কবর স্থানে কবর দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আস্তে আস্তে আমার পা দুটো বড় বড় ফুলে গেল। আমি বাড়িতে আসার পরে আমার পায়ের মধ্যে এত এত যন্ত্রণা শুরু হয়ে গেল। হায় রে যন্ত্রণা, আমি আর সইতে পারি না। দ্রুত করে ডাক্তারখানায় গেলাম, ডাক্তার ওষুধ দিল। যত ওষুধ খাই তত পা ফুলে যায় আর পায়ের ব্যথা যন্ত্রণা বাড়তে থাকে। কেমনে এই পায়ের যন্ত্রণা বাড়ে আর বাড়ে, আস্তে আস্তে করে আমার পায়ের মধ্যে ঘা শুরু হয়ে গেল আর পোকা হয়ে গেল। এই জন্য আমার মনে হয় আমার মালিক ওই দিন মায়ের শব্দটা কবুল করে নিয়েছে। আমার মা যখন করে শব্দ করে, আমার মনে হয় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা ওই শাস্তি আমার পায়ের মধ্যে দিয়ে দিয়েছে। আমি মায়ের কাছে কোনো ক্ষমা চাইতে পারি নাই, মায়ের জন্য কোনো কিছু করতে পারি নাই। এই কথা বলে হুজুর চলে গেল, আমিও ক্লাসে চলে গেলাম। দ্বিতীয় দিন হঠাৎ করে জানতে পারলাম হুজুর মাদ্রাসায় আসে নাই। কেন আসতে পারে নাই? অসুস্থ। আমি চিন্তা করলাম যাই হুজুরের কাছে একটু দেখে আসি। যাওয়ার মধ্যে কিছু দূর পর্যন্ত যাওয়ার পরেই শুনতে পেলাম হুজুর সারা জীবনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এই শাস্তিটা কার জন্য হলো? আমাদের মা আছে তো, এরকম কাজ আমরা করি না? মা ইচ্ছা করলে ছোটবেলায় আমাদের গলা টিপে মেরে ফেলতে পারতো না? পারতো না? কিন্তু তা কিন্তু করে নাই। মা আমাদেরকে ভালোবেসে আদর করে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে পড়াইছে। আমি যখন গভীর রাত্রে রাত করে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন আমি বাড়ির গেটে টোকা মারি, দেখি পৃথিবীর সবাই ঘুমাইছে, স্ত্রী সন্তান ছেলেমেয়েরা ঘুমাই গেছে, কিন্তু কে যেন আমার বারান্দার উপরে বসে আছে। আমি যখন টোকা দিই তখন টোকার শব্দ শুনতে পাই। আমার মা ডেকে বলে, বাজান তুমি আইছো। যত রাত হোক মায়ের চোখে ঘুম নাই। আমি মায়ের এরকম গলাটা জড়াইয়া ধরে বলি, মা গো মা, সবাইকে তো ঘুমায় গেছে, সবাই তো ঘুমায়, তোমার চোখে কি ঘুম নাই?
তুমি কি ঘুমাও নাই? মা ডেকে বলে, তুমি না আসা পর্যন্ত আমার চোখে একটু ঘুম আসে না। এরকম সবার মাই নাকি বলেন? সবার মাই। আপনি ঢাকা থেকে আসবেন, বিদেশ থেকে আসবেন, যখন বাড়িতে আসবেন সবাই দেখবেন আপনার হাতের দিকে নজর করে, পুটলার দিকে নজর করে, কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তি চেহারার দিকে নজর করে, তিনি হলেন কে? মা। তিনি হলেন মা। আমরা সেই মাকে বলি, তুমি এখন বৃদ্ধা হয়েছো, আমার ঘর থেকে নেমে যাও। ঘরের মালিককে আমি? ঘরের মালিককে আমি না। তাহলে কাকে নামাই? কাকে নামাই? যাই হোক ভাই, আপনাদের কাছে বলি, যাদের মা আছে আপনারা একটু মাকে ভালোবাসবেন। যদি মার মনে কষ্ট দিয়ে হাজার হাজার বছর নামাজ পড়েন, আমার ভাই আছে ইনি, যারা ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব, জিজ্ঞেস করে দেখবেন, মায়ের মনে কষ্ট দিয়ে আপনি হাজার হাজার বছর নামাজ পড়েছেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মাকে ভালোবাসেন, মাকে আদর করেন। আপনি বাজার থেকে 2 টাকার একটা জিনিস কিনে এনে মায়ের হাতে দেবেন, মা তোমার জন্য এটা দিলাম, দেখবেন মা খুশি হয়ে যায়। মা খুশি হয়ে যায়। লক্ষ লক্ষ টাকার জিনিস মা চায় না, ছোট্ট একটু জিনিস, ছোট্ট একটু জিনিস দেখবেন মা খুশি হয়ে যায়। যাই হোক ভাই, আপনাদেরকে বলে যাই, যাদের মা আছে দোয়া করবেন, মায়ের কাছে যাবেন, মাকে ভালোবাসবেন। যাদের মা মারা গেছে কবরের পাশে যায় একটু দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেকের মা বাবাকে জান্নাত নসিব করে দেন। সকলে বলে আমিন। কি যেন বলতেছিলাম, মনে আছে আপনাদের সেই ঘটনা? হঠাৎ করে ছোট্ট সন্তান যখন মা বলল ঘুমিয়ে যাও, ছোট্ট সন্তান ঘুমিয়ে গেল। হঠাৎ করে দেখলেন ফজরের আজান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে হয় না? যখন বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমরা আরো লেপ খেতা মুড়ি দিয়ে ঘুমাই। ঘুম থেকে নামাজ উত্তম, তাতে কি হয়েছে? আমার ঘুম আগে উত্তম, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, করোনা মোকাবেলা করতেছি, কিন্তু ফজরের নামাজ পড়তেছি না। মাস্ক মুখে দিছি জব্দ করে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় তাতে সমস্যা নাই, কিন্তু কি করতেছি? মাস্ক খুলতেছি না। কিন্তু ওরে হতভাগা, তুমি বোঝো নাই, তোমার শরীরের মধ্যে যদি আল্লাহ তাআলা রোগ দিয়ে দেয়, করোনা দিয়ে দেয়, তুমি মাস্ক কেন? কাছের ঘরের মধ্যে বসে থাকলেও তোমার আল্লাহ রোগ দেবে, দেবে না? দেবেই, রেহাই নাই, রেহাই নাই। তুমি আজকে এক্ষুনি যাও, মারা যাও, তোমাকে সর্বোচ্চ একটা রাত তোমার বাড়িতে রাখবে, তারপরে টেনে এসে কবরের মধ্যে শুয়ে আসবে। কি নিয়ে যাবা কবরের মধ্যে? কি নিয়ে যাব কবরের মধ্যে? কার জন্য বাড়ি গাড়ি করেছো? কার জন্য আয় রোজগার করে রেখে যাচ্ছ? কিছুই তোমার সঙ্গে যাবে না, কিছুই আমাদের সঙ্গে যাবে না, যাবে শুধু ছোট্ট একটু আমল। যাই হোক, যে কথা বলতেছিলাম, ছোট্ট সন্তান যখন মাকে এরকম হাতটা ধরে বলল, মা চলো, ফজর হয়ে গেছে, চলে যাব, রাসূলকে দেখে আসব, রাসূলকে দেখতে যাব। মা বললেন, ও আমার সন্তান, তুমি কি রাত্রে ঘুমাও নাই? তুমি কি একটু ঘুমাও নাই? সন্তান বলে, দেখেন ও যুবকেরা, ছোট্ট 10 বছরের সন্তান কি বলল? না 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 মা, ঘুম নাই, ঘুম নাই, আমার রাসূলকে না দেখা পর্যন্ত ঘুম নাই। চলো মা, চলো আগে রাসূলকে দেখবো, তারপরে ঘুমাবো। এই কথা বলে যখন কুবার দিকে রওনা হয়ে গেল, মা বললেন, ওরে আমার ছোট্ট সন্তান, একটু দেরি করো, একটু আমি রেডি হয়ে নেই, তৈরি হয়ে নেই। ওকে পাশে বসাইয়া মা 2 রাকাত ফজরের নামাজ আদায় করে সন্তানের হাত ধরে নিয়া আস্তে আস্তে করে যখন কুবার দিকে রওনা হয়ে গেল, প্রতিমধ্যে কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল। কিছু লোক বলল, তোমরা কই যাও, কই যাইতেছ? মা ডেকে বললেন,
যাই আমরা আমার রসুলকে দেখতে। আমার রসুল এসেছে কুবা নামক স্থানে, ওইখানে আমরা যাই আমার রসুলকে দেখতে। ওনরা বলে যাও, আমরাও রসুলকে দেখে আসলাম। দেখেন ছোট্ট ছেলে কি বলল, ছোট্ট ছেলে মায়ের দিকে তাকাইয়া বলে, মা আমি তখনই বলছিলাম চলো আমরা রাত্রেই যাই। সবাই রসুলকে দেখলো, আমরা দেখতে পারলাম না। ওই জায়গা মনে হয় আমাদের আর জায়গা হবে না, প্রত্যেকেই মনে হয় এই জায়গা ভরে গেছে। মা বললেন, না রে সন্তান, না রে খোকা, না, ওইখানে আমার তোমার সকলেরই বসার জায়গা আছে, সকলেরই বসার জায়গা আছে। মা যখন সন্তানের হাত ধরে কুয়ার কাছাকাছি পৌঁছে গেছে, এমত অবস্থায় ছোট্ট সন্তান দেখতে পেল কুবার চার কর্নার দিয়ে লোকজন ভরা, আর আমার রসুল ছোট্ট একটু উঁচু জায়গা দাঁড়িয়ে লোকজনের সঙ্গে কথা বলছে। এটা দেখার সাথে সাথে ছোট্ট সন্তান মায়ের হাত থেকে ছিটকে একটা টান মেরে দিয়ে মায়ের হাত থেকে ছুঁইটা ছোট্ট সন্তান লাফাইতে লাফাইতে আমার রসুলের দিকে রওনা হয়ে গেল। যেমন জমিনের বুকে মানুষ ধান ক্ষেত আস্তে আস্তে করে ফাঁকা করে, ওই রকম করে আস্তে আস্তে করে ফাঁকা করে সকলের উপর দিয়ে লাফাইতে লাফাইতে আমার রসুলের দিকে যখন ছোট্ট ছেলে যায়, আমার রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা ওই ছোট্ট সন্তানকে একটু জায়গা দাও, ওকে আমার কাছে একটু আসতে দাও। রসুলের কাছে যাইয়া ছোট্ট সন্তান রসুলের চেহারা মোবারকের দিকে এইভাবে তাকাইছে, ঠিক এইভাবে তাকাই আছে, রসুলের দিকে তাকাইছে, কোনো কথা নাই, শুধু তাকাই আছে। আমার রসুল ছোট্ট সন্তানের দিকে তাকাইয়া দেখলো ও আমার দিকে তাকাইয়া আছে, আমি ওর সঙ্গে আর কথা বলবো না, ও প্রাণ ভরে আমাকে দেখুক, আমাকে দেখুক। আমার রসুল সাহাবীদের সঙ্গে প্রত্যেকটা লোকজনের সঙ্গে কথা বলে বলে শেষ করতেছে। মা চিন্তা করলো, আমার সন্তান কি হারায় গেল নাকি, এত লোকের ভিড় কোথায় গেল, কি করলো? একটু পায়ের উপরে লম্বা হয়ে দেখে আমার সন্তান আমার রসুলের কাছে পৌঁছে গেছে। মা আল্লাহকে ডেকে বললে, মাবুদ তুমি আমার সন্তানের মনের মধ্যে রসুলের এত প্রেম ভালোবাসা দেছো, আমার সন্তান আমার রসুলকে চিনতে ভুলে নাই, আমার সন্তান আমার রাসূলকে চিনতে পেরেছে। কেমনে করে? এত লোকের মধ্য দিয়ে আমার সন্তান রাসূলের কাছে পৌঁছে গেছে। যখন সবাই আস্তে আস্তে কথা বলে বলে রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে চলে গেল, বুড়ি মা, ওই বুড়িটা আমার রাসূলের সামনে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও বুড়িমা, ও মহিলা, সবাই তো চলে গেল, তুমি কেন এখনো না যে দাঁড়িয়ে আছো? ওই বুড়ি, ওই মহিলা দেখে বলে, রাসূল, ও আল্লাহর রাসূল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনার কাছে এসেছি আমার সন্তানকে নিয়ে। রাসূল, দীর্ঘ সময় সে বসেছি, দেখলাম তো অনেকেই আপনার সঙ্গে কথা বলছে, কেউ আপনাকে বাড়ির জমির দলিল দিয়ে বলল, রাসূল আপনি আমার বাড়িতে থাকবেন। কেউ আপনাকে দেখলাম বলল, রাসূল আমার 5টা খেজুরের বাগান আছে, 3টা আপনাকে দিয়ে দিলাম, আপনি নেন। দেখলাম রাসূল কেউ বলছে, আমার 3টা গাভী আছে, রাসূল আপনাকে 2টা দিলাম। কেউ বলছে, রাসূল আমার বড় বড় বাগানগুলি আছে, আমি সবগুলো আপনার নামে দিয়ে দিলাম। আবার কেউ বলছে, ও রাসূল আমি তো গরিব, আপনি কি আমার বাড়িতে একটু যাবেন না? আমার বাড়িতে যান, আমার বাড়িতে আপনি থাকবেন, আমার বাড়িতে ঘুমাবেন, আমার বাড়িতে খাবেন। আমার রাসূল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই মদিনাবাসী আমাকে এত ভালোবাসে, আর ওই মক্কাবাসী আমাকে কত কষ্ট দিয়েছে। আল্লাহ, মদিনাবাসী মনের মধ্যে আমি রাসূলের কত প্রেম ভালোবাসা জন্ম নিয়েছে। বুড়ি ডেকে বলে, রাসূল আমি তো আপনার জন্য কিছু আনতে পারি নাই, আপনাকে কিছু দিতেও পারি নাই, আমি গরিব অসহায়, পরের বাড়ি কাজ করে খাই,
ও রাসূল আমার তো ঘরও নাই, বাড়িও নাই, বাগানও নাই, গাভীও নাই, রাসূল আমি আপনাকে কি দিব? রাসূল গো আপনাকে কোনো কিছু দেবার মতো আমার আর নাই, ও রাসূল আমি আপনার জন্য কিছু আনতে পারি নাই। রাসূল বললেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও বুড়ি ও মহিলা তোমাকে কিছু দিতে হবে না, তোমার মনের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে আমি রাসূলের প্রেম ভালোবাসা যে আল্লাহ দিয়েছে এটাই যেন আমার আল্লাহ কবুল করে নেন। সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান ছেড়ে দেই, ঘুম আসলে ঘুম চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু কষ্ট করে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দিক। আল্লাহ তুমি তোমার রহমত বর্ষিত করে দাও আমাদের প্রতি। রাসূল যখন বলল, ও মহিলা তোমার কিছুই দিতে হবে না, আমি রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে দিয়েছে, আল্লাহ যেন এটাই কবুল করে নেন, আল্লাহ যেন এটাই কবুল করে নেয়। মহিলা বললেন, না না রাসূল না, আমার এতে মন ভরে নাই, আমার এতে শান্তি হলো না। ও রাসূল আমি আপনাকে একটা জিনিস দিতে চাই, ও রাসূল আপনি কিন্তু না করবেন না, আমি যে জিনিস আপনাকে দিব রাসূল আপনি আমার এই জিনিসটা গ্রহণ করবেন। রাসূল বলল, বুড়ি ও বুড়ি মা আপনি আমার জন্য কি দেবেন? ঠিক আছে কথা দিলাম আপনি যা দেবেন আমি আপনাকে ফেরত দিব না। একথা বলে মা ছোট্ট সন্তানের খপ করে হাতখানা চেপে ধরেছে, হাতখানা চেপে ধরে বলে, সন্তান রে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু রাগ হয় না। সন্তান বলে, মা তোমার কথায় আমি কোনো রাগ হব না, তোমার কথায় আমি কোনো বেজার হব না। ও মা তুমি তো বলছিলে রাসূলের নাক এমন, ঠোঁট এমন, কথা এমন, রাসূলের ভালোবাসা এমন। মা গো আমি তো এখানে এসে দেখলাম তুমি যা যা বলেছো আমার রাসূলের কথা তুমি অনেক কম বলেছো, তার থেকেও তো আরো অনেক অনেক গুণ বেশি দেখলাম। মা বললেন, ও আমার সন্তান আমি গুনাহগার মায়ের মুখ থেকে আর কি কথা বলবো, যতটুকুন বলেছি। ও আমার সন্তান রে তুমি রাসূলকে মন ভরে দেখে নাও। একভাবে অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলতে হবে? হ্যাঁ আপনারা এই দোয়া পারেন না? মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আল্লাহ বলতেছে, বান্দারে এই মাটি থেকে তোকে আবার জীবিত করা হবে, তাজা করা হবে, রিহাই নাই। তুমি মনে করছো জমিনটা তোমার, এই মাটির উপরে বেড়াচ্ছ, ঘুরতেছো, খাচ্ছ, যাচ্ছ, ফুর্তি করতেছো, আনন্দ করতেছো, এই তোমার শেষ, এই জীবন শেষ না, আরো জীবন আছে। কি হিসাব দিবা সেখানে, কি জবাব দিবা সেখানে? রেডি হয়ে যাও। জানি না কার জন্য ওই জংলার বাস রেডি হয়ে আছে, জানি না কার জন্য ওই কবরখানি অপেক্ষায় আছে। আয় আয় আমার ভিতরে আয়, আমি তোর জন্য ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি। ও মা বোনেরা শুনে নাও, জেনে নাও, স্বামী এমন একটা জিনিস, স্বামীর হুকুম মানো, স্বামীর আদেশ মানো, তাহলেই হয়তোবা ওই কাঠুরিয়ার বিবির মতো হতে পারবা। দেখো দ্বিতীয় দিনও ওই কাঠুরিয়ার বিবি মা ফাতেমাকে ফেরত দিয়ে দিলেন, যান বোন আজকের মতো আপনি আমাকে মাফ করে দিয়ে চলে যান, ক্ষমা করে দিয়ে চলে যান। আল্লাহ যদি নেয় আগামীকালকে আপনি আসেন, আমি কথা দিলাম আমি কাঠুরিয়ার বিবি আপনার সঙ্গে দেখা করব।
মনে আছে এই কথা আপনাদের? তৃতীয় দিন, 3 নম্বর দিন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবার রওনা হয়ে গেলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট সন্তান হোসেন ডেকে বললেন, মাগো মা, কালকে আপনি ভাইয়াকে নিয়ে কই গেছিলেন, আজকে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কান্না ধরলেন, বায়না ধরলেন, ছোট মানুষ আর রেখে যেতে পারলেন না, বলল চলো যাই, তোমাকে নিয়ে যাই। এভাবে ছোট সন্তান হুসাইনকে নিয়ে যখন চলে গেলেন, যাই আগের দিনের মতো ওই মহিলার বাড়িতে যাইয়া ঘরের দরজায় টং টং করে আওয়াজ দিলেন। উনি বললেন, কে এসেছেন আপনি? বাইরে থেকে বললেন, বোন, তোমার দরজা একটু খোলো, আমি নবীর মেয়ে ফাতেমা এসেছি তোমার সঙ্গে দেখা করতে। ওই কাঠুরিয়ার বিবি দরজাটা যখন খুলবে, দরজার কাছে গেছে, এমতো অবস্থায় ছোট্ট ছেলে মাকে ডেকে বলছে, মা 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 গো, আপনি কি কাল ভাইয়াকে নিয়ে এই বাড়িতে এসেছিলেন, এইখানে এসেছিলেন? এ কথা শোনার পরে কাঠুরিয়ার বিবি বলছে, ও বোন, আপনার সঙ্গে আজকে আপনি কাকে নিয়ে এসেছেন? নবীর মেয়ে ফাতেমা বলছেন, ও বোন, আমার ছোট্ট নাবালক শিশু হুসাইনকে নিয়ে আমি আপনার বাড়িতে এসেছি। আমি যখন আসার জন্য রওনা হয়েছি, ছোট্ট ছেলে এখনো সাবালক হয় নাই, নাবালক শিশু আমার কাছে বায়না ধরেছে, কান্না ধরেছে, তাই আমি বাধ্য হয়েছি আমার ছোট সন্তানকে নিয়ে আসার জন্য। ও বোন, আপনি একটু দরজাটা খুলুন, আপনার সঙ্গে আমি দুটি কথা বলে বিদায় নিব। ঘরের মধ্য থেকে একটা আওয়াজ আসলো, বলল, ও বোন, আপনাকে আমি আজও ফিরাইয়া দিলাম, আপনার সঙ্গে আমি আজও দেখা করতে পারলাম না, আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, এই জন্য দেখা করতে পারলাম না। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলে হুসাইনের সাথে দেখা করার ইজাজত রেখেছি। আপনার বড় ছেলে হাসানের সঙ্গে আমি দেখা করার ইজাজত রেখেছি, হাসানের সঙ্গে আমি দেখা করব, এই কথা আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি। কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের সঙ্গে দেখা করব, এই অনুমতি আমি নেই নাই। ও বোন, আপনি আজকেও চলে যান, কালকে আপনি আপনার ছোট সন্তানকে নিয়ে আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, ওই সময় আসলে আপনার সঙ্গে আমার দেখা হবে। বোন, আপনি আমাকে আজকের মতো মাফ করবে। একথা শোনার সাথে সাথে নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও কাঠুরিয়ার বিবি, ও কাঠুরিয়ার বিবি, তোমার সঙ্গে আমার আর দেখা করা লাগবে না, তোমার সঙ্গে আমি আর দেখা করব না। তবে আমি তোমার জন্য একটা ঘোষণা দিয়ে যাই, আমি যখন জান্নাতের সর্দারিনী হব, ওই জান্নাতের মধ্যে তুমি কাঠুরিয়ার বিবি হবে, আমি মা ফাতেমার সঙ্গী। আল্লাহু আকবার। ও মা বোনেরা, তোমাদেরকে শুধু এমন একটা কথা বলে যাই, আপনাদেরকে শুধু এই একটা মেসেজ দিলাম, দেখেন, একজন কাঠুরিয়ার বিবি যদি হয়ে স্বামীর কথা এভাবে অক্ষরে অক্ষরে পালন করতে পারে, যার ঘরে অভাব, যার স্বামী কাঠ কেটে দিন মজুরি দিয়ে ঘরে খাবার এনে খাবার দেয়, খাবার রেডি করে, সেই বিবি যদি এরকম করে স্বামীর কথা মানতে পারে, স্বামীর আদেশ মানতে পারে। আমাদের ঘরের স্বামীরা চাকরি করে, ঘরে খাবারের কোনো অভাব নাই, জন দেয়, মাঠে কাজ করে, ঘরে কোনো খাবারের অভাব নাই, খাবারের জন্য জমিনে যাওয়া লাগে না, তারপরেও স্বামী ঘরে ঘুমায়, আমি অন্য রুমে যেয়ে আরেকজনের সঙ্গে হ্যালো তুমি কেমন আছো, আর রুমে যেয়ে বলতেছি, আপনাদের দিকে নাম হতে পারে, বেজার হবেন না। যাই হোক, স্বামী ঘরে ঘুমায়, আমি বাজারের পুটলা নিয়ে বাজারে চলে যাচ্ছি, স্বামী যদি বলছে না তুমি যাও না, এই থামো, তুমি ওখানে, তোমার যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা জানেন? হাট বাজার। এরপরেও আমরা সেখানে বেশি যাচ্ছি, তবে হ্যাঁ, না যাইও পারি না, প্রয়োজন বোধে যেতে হবে। আর সব থেকে উৎকৃষ্ট ভালো জায়গা কোনটা? মসজিদ। অথচ মসজিদে দেখবেন যাই আমরা
বেশি সময় থাকতে চাই না। হুজুর নামাজের সময় আছে, দাঁড়ান তো তাড়াতাড়ি, দাঁড়ান দাঁড়ান। কে ওই জায়গা তোমার 1 মিনিট সহ্য হয় না? হুজুর একটু কোরআনের আলোচনা করেন তো শুনি, এই কথা বলি না। হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান, আমার কাজ আছে। আরে কাজ তো তোমার আছে, সেটা বুঝতেইছি, কাজ তো থাকবেই, সারা জীবনে থাকবে। কবরের জন্য কি করেছি? আর বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, বেশি কষ্ট দেওয়াও ঠিক না। শেষে আবার আপনারা আমার পরেও বেজার হবেন। যাই হোক, আর ছোট্ট একটু কথা বলে আমি ছেড়ে দেবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। দেখেন, একজন ব্যক্তি মরার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। একটু খেয়াল করে শুনবেন, বেশি কথা না, অল্প একটু সময় নিব। একজন ব্যক্তি মরার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? 3টা আমলের দরজা খোলা থাকে। যখন আপনি মারা গেছেন, কবরের মধ্যে আপনাকে শোয়াইছে, কাফন দাফন করে থুয়াইছে, কোনো সওয়াব আপনার হবে না। যা করে গেছেন সেইগুলাই, কোনো আমল আপনার কাজে লাগবে না। যা উপরে করেছেন সেইগুলাই। আর আমল করতে পারবেন? কবরের মধ্যে পারবেন না। কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। 1 নাম্বারটা হলো, যদি কোনো নেককার সন্তান তার কবরের পাশে যাইয়া পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেছেন, ওই নেককার সন্তান যখন জমিনের উপরে দোয়া করে, আমি আল্লাহ এবং জমিনের মধ্যে কোনো পর্দা রাখি না, সাথে সাথে ওই সন্তানের দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এরকম উচিত না যে আমাদের কোন সন্তান আমাদের জন্য দোয়া করুক মরার পরে। আপনি মরেছেন, আপনার এলাকায় একজন মারা গেছে, দৌড়ে যাচ্ছে আমরা কার কাছে? ইমাম সাহেবের কাছে। হুজুর একটু আসেন না, আমার বাবা মারা গেছে, আমার চাচা মারা গেছে, ভাই মারা গেছে, একটু জানাজা করতে হবে। যাই কি যাই না? ইমাম সাহেবের কি আগে দায়িত্ব? ওখানে আগে দায়িত্ব আপনার সন্তানের উপরে। আপনার সন্তান পারে কিনা? যখন আপনি মারা যাবেন, আপনার লাশটা যখন আপনার লাশটা সামনে করে, এরকম করে আপনার লাশটা যখন সামনে করে খাটিয়ালের উপরে শোয়ানো হবে, যদি আপনার কোনো সন্তান, আপনার কোনো ছেলে যদি আপনার লাশটা সামনে করে দাঁড়ায় যে আমার বাবার জানাজা, আমার মায়ের জানাজা আমি সন্তান নিজে করব, আমার মনের মধ্যে যে আগুন ধরে যাবে, যে ঝড় উঠবে, ওই ইমাম সাহেবের মনের মধ্যে কি ওই রকম আগুন জ্বলবে? জ্বলবে? কোন সন্তান যখন বাবার লাশ সামনে করে দাঁড়ায়, ওর বুক ফেটে যায়, ওর আত্মা ফেটে যায়। হায় রে, আজকে আমার বাবা চিরদিনের জন্য ঘুমায় গেছে, আর কাকে কালকে বাবা বলবো, কাকে ডাক দিব? আর কিন্তু নাই। তাহলে এই জন্য সন্তান দোয়া করতে হবে। সন্তান, আমার 6 বছর বয়সে আমার বাবা নাই, মারা গেছে। আমি আপনাদের শৈলকুপা ফাজিল মাদ্রাসায় লেখাপড়া করছি। 6 বছর 3 মাস বয়সে আমার ভাই আমার ওখানে রেখে যায়। শৈলকুপা ফাজিল মাদ্রাসায় লেখাপড়া করছি, আল্লাহ তাআলা কবুল করেছে। দেখেন, আমিও কিন্তু একজন এতিম। সারা দেশে বিভিন্ন জায়গায় আমি ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, সবাইকে দেখি, কিন্তু বাবার মতন কাউকেই দেখি নাই। বাবার মতো চেহারা কাউকেই দেখি না, পাই না, আদরও পাই না। আপনাদের যাদের বাবা আছে, আজকে থেকে চিন্তা করবেন, যদি অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, বাবার পা জড়ায় ধরে মাপ চেয়ে নেবেন, মায়ের পা জড়ায় ধরে মাপ চেয়ে নেবেন। এতে আপনার লস নাই, অপমানের কিছু নাই, অহংকারের কোনো কিছু নাই। আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার মা খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলেছি? হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার গুনাহ আল্লাহ মাফ করলেও করতে পারে। কি বলতেছিলাম? তাহলে নেককার সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বুঝতে পেরেছেন? আপনাদের মৃত্যুর আগে এমন একটা সন্তান, এমন একটা নাতি, এমন একটা ভাই রেডি করে যান, যে আপনি মারা গেলে সে আপনার কবরের পাশে দাঁড়ায় যেন একটু দোয়া করতে পারে। প্রতিদিন না হোক, প্রতি সপ্তাহে হোক, প্রতি মাসে হোক, অন্তত পক্ষে একটু দোয়া যখন করবে, তখন ওই দোয়াটা আপনার কবরের মধ্যে যেতে থাকবে। তাছাড়া কিন্তু আর কোনো দোয়া যাবে না। 2 নাম্বার হলো, আপনি মসজিদে মাদ্রাসায় কোনো কিছু দান করেছেন, মসজিদে একটা বদনা কিনেতেছেন, মসজিদে আপনার টাকা দিয়ে একটা ইট কিনা হয়েছে,
যতদিন ওই মসজিদ থাকবে ততদিন কবরের মধ্যে আপনি শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। যতদিন একটা মসজিদ একটা বদনা কিনে দিয়েছেন, যতদিন ওই বদনায় মানুষ ওযু করবে নামাজ পড়বে ততদিন আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মসজিদ একটা পাটি কিনে দিয়েছেন, যদি আপনি মরে যান ওই যতদিন ওই পাটির উপরে মানুষ নামাজ পড়বে ততদিন আপনি ওই কবরে শুয়ে শুয়ে ওই সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা গান বাজনার আসরে স্টেজে টাকা দিই, কিন্তু মসজিদে যখন বলা হয় যে আজকে জুমার দিন আপনারা যে যা পারেন একটু দেন, তখন আর পকেটে হাত যায় না। 5 টাকা আছে, বাজারে যেটা বিড়ি খাওয়ানে, কিন্তু একদিন বিড়ি না খাই ও ভাই ও মুসলমান, একদিন বিড়ি না খাই একদিন পান না খাই ওই 5 টাকা মসজিদে দাও, তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যেদিন মানুষের আধাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজখানি টকবক করে ফুটতে থাকবে, ওই দিন যেন এই 5 টাকা তোমার নাজাতের ফয়সালা হলে হইতে পারে। 3 নাম্বারটা হলো, যদি আপনি পারেন জমিনের উপরে, আপনার জমিনের উপরে একটা গাছ লাগান। একটা গাছ লাগাইছেন, আপনি মারা গেছেন, মাঠের থেকে মানুষ কাজ করে এসে ওই গাছের নিচে যখন বসে বসে আরাম করবে, রেস্ট করবে, তখন আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাদগায়ে জারিয়া। বুঝছেন? যখন আপনি একটা জমিনে গাছ লাগাই গেছেন, মাঠের থেকে মানুষ আসবে, আপনি মাঠের মাঝখানে একটা গাছ লাগাই রাখছেন, গাছটা আস্তে আস্তে বড় হবে, ডালপালা দেবে, একটু জায়গায় ছায়া হবে, লোকজন এসে বসবে, ওইখানে একটু রেস্ট করবে, একটু ঘুমাবে, আরাম করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই কাজগুলো করা যাবে না? ছোট ছোট কাজ। 1 নম্বর হলো, কোন একজন সন্তান, ভাই, ভাতিজা, দাদা, এদেরকে আপনি কি করেন? এলেম শিক্ষা দেন, এলেম শিক্ষা দেন, তাহলে দেখবেন হবে। আমার মা বলে, আমার বাবা বলতো যে আমার ছোট্ট সন্তান, আমার এই সন্তান হয়তো একদিন আলেম হবে, কোরআনের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছাবে। আমার শুধু একটাই লক্ষ্য, আমার বাবা বলেছে আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আর বাবার দোয়া যদি থাকে আল্লাহ তাআলা যেন আমাকে সঠিকভাবে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেয়। হ্যাঁ, আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আপনাদের সামনে এত সময় ধরে এই গভীর রাত পর্যন্ত আমি যা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের প্রত্যেকের আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা যদি আমার প্রতি রাগ হন, বেজার হন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি এবং দোয়া চাই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে নেয়। সকলে বলে আমিন।